হ্যালো, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর 6.1-এর 95 পৃষ্ঠা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। কি বলছে? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমি 11 থেকে 20 পর্যন্ত সমাধান করামু। তো 11 থেকে 20 পর্যন্ত কীভাবে সমাধান করতে হয় দেখো। এটা সপ্তম শ্রেণী 6.1-এর। তাই দেখো, আমি ফার্স্টে 11 নম্বর সমাধান করামু। 11 নম্বর কী আছে এখানে? এখানে কিন্তু দুইটা ভগ্নাংশ আছে। কি আছে? আমার হরে আমার লপে আছে যে আমার এ, আর আমার হরে আছে যে আমার বিসি। এই একটা ভগ্নাংশ। আর একটা ভগ্নাংশ হচ্ছে যে আমার এখানে লপে আছে যে আমার এ, আর হরে আছে যে আমার এসি। তাহলে আমি এই অঙ্কটারে তুলছি। দেখো, এই অঙ্কটার আমি তুলছি। লপে আমার এ আর হরে আছে যে আমার বিসি, এই একটা ভগ্নাংশ। আর একটা ভগ্নাংশ হচ্ছে যে আমার লপে আছে এ, হরে আছে আমার এসি। তাহলে এই একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ। তাহলে আমার হর এখানে প্রথম ভগ্নাংশের হর আছে আমার বিসি, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে আমার এসি। এই হর দুইটা, এই ভগ্নাংশের হর দুইটা লসাগু করা লাগবে। এই হর এবং এই হরে ভগ্নাংশ যে কটা থাকুক, এখানে দুইটা আছে, তাহলে আমার এই দুইটারই হরগুলোর লসাগু করা লাগবে। তাহলে আমি লিখছি হর দুইটির লসাগু। এই হর দুইটির লসাগু। লসাগু কি? লসাগু এর আগে কিন্তু করাইছি। লসাগু কি? লসাগু কইলে আমার কমা আনকমা কিন্তু সব যায়। তাই দেখো, আমার এখানে তাহলে কমা এখানে আছে কি? আমার এ আছে, আমি এ লিখছি। এ একটা আছে, একটাই লিখছি। বি আমার এখানে একটা আছে, আমি লিখছি বি। সি আমার এখানে একটা আছে, এখানে একটা আছে, এর মানে এটা কমা গেছে, তাহলে কমা গেছে সি, আমি আর সিটাও লিখছি। আবার দুইটা হইবে না, কিন্তু এটা আমার কমা গেছে, তাহলে কমা গেলে একটাই কিন্তু হইবে, মানে এটা আমার এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জন্য আমি সি লিখছি। তাহলে আমার এই হর দুইটির লসাগু কি হয়েছে? আমার এ বি সি। ফার্স্টে কিন্তু আমার এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যদি প্রকাশ করতে বলে, তাহলে আমার আগে লসাগু করতে হবে, হরগুলোর আগে লসাগু করতে হবে। তাহলে আমি এই হর দুইটার আমি লসাগু করে দিছি। করার পর এখন প্রথম ভগ্নাংশ যে এইটা আমার প্রথম ভগ্নাংশটা কি? আমার লব আমি তুলছি, হর তুলছি। তোলার পর আমি এই তারপর আমি একটা সমান সমান দিয়ে একটা দাগ দেওয়ার পর এই হরডারে তুলবা। আমার যে ভগ্নাংশ দুইটা যে হর পাবা, এই হরডারে আমার তুলবা। হর কি পেয়েছি আমি? এ বি সি। তাহলে এ বি সি। এখন এই হর দ্বারা আর প্রথম ভগ্নাংশের হরের আমার ভাগ করবা। এই হর দ্বারা এই হরের আমার ভাগ করবা। মানে ভাগ মানে যেটা কমা যাইবে ওইটা কাটা মানে ভ্যানিশ হয়ে যাবে, মানে কাটাকাটি যাইবে। ভাগ মানে যেটা কি? যেটা কমা যাইবে ওটা আমার ভ্যানিশ হয়ে যাবে। তাহলে দেখো, আগে আমার লবটা লিখতে লবা। এখানে লব আছে কি? এ আমি লিখছি। এখন এই হর দ্বারা এই হরের যদি আমি ভাগ করি, তাহলে দেখো এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে আমার বি ভ্যানিশ হয়ে যাবে। এখানে সি আছে, এখানে সি আছে, সিও আমার ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমার থাকে শুধু এ। তাহলে এই গুণ আমি এ লিখে দিছি। এখন তাহলে আমার পরে আমি একটা দাগ দিয়ে এখন আমার হরে আছে কি? এ বি সি। আমি এটা কোনো পরিবর্তন করিনি, আমি লিখে দিছি। এখন যদি এ গুণ এ, তাহলে আমার এ আছে আমার দুইটা, তাহলে আমার এ স্কয়ার। তাহলে আমার এই প্রথম ভগ্নাংশ আমার শেষ। এখন দ্বিতীয় ভগ্নাংশ, এই যে দ্বিতীয় ভগ্নাংশ আমি এই সাইডে লিখে দিছি। নিচে করতে পারবা, আমি যেহেতু জায়গা আছে আমি সাইডে লিখে দিছি। তো দ্বিতীয় ভগ্নাংশটা কি? এই দ্বিতীয় ভগ্নাংশটা আমি তুলছি পুরোটা তোলার পর একটা দাগ দিয়ে আমি এই আমার হরে এই লসাগুটা তুলছি। এই যে হরে আমি লসাগুটা তুলছি। লসাগু কি? এ বি সি। তাহলে এ বি সি তুলছি। তোলার পর তাহলে আমার আগে ফার্স্টে আমার এখানে যেই ভগ্নাংশটার লব আছে এই লবটা আগে লিখে নেবা। তাই আমি এই লবটা আগে লিখে নিছি। এখন এই হর দ্বারা এই হরের ভাগ করবা। লসাগু যেইটা আমি পাইছি, এই লসাগু যেইটা আমি পাইছি, এই হর দ্বারা এই হরের আমি দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো। তা ভাগ করলে যেইটা আমার কমা যাবে ওইটা আমার ভ্যানিশ হয়ে যায়। তাহলে দেখো, এই এ আর এই এ কমা গেছে, তাহলে আর মানে এখানেও আছে, এই জায়গায় আছে, তাহলে আমার এটা কাটা। আবার এই সি, তাহলে এটাও আমার কাটা। তাহলে আমার যেহেতু এই লপে আমি এ লিখছি, তাই গুণ এখানে আমার বি থাকে, তাহলে আমি এই বি গুণ আমি বি দিয়ে লিখে দিছি। এখন যেহেতু আমার এখানে গুণ আকারে গুণ দিয়ে লিখছি, এখানে শুধু আমি খালি এই গুণটা উড়িয়ে দিয়ে এ বি লিখে দিছি। তার হরের আমি কোনো পরিবর্তন করিনি। এখন এখান দিয়ে লিখে দেবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি। কি লিখছি? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি। এই ভগ্নাংশ প্রথম ভগ্নাংশটা পাইছি, এইটা আমি পাইছি হর বিশিষ্ট, আর এইটা পাইছি। তাহলে আমি এই দুইটা আমি মাঝখানে কমা দিয়ে আমি এইটা লিখে দিছি। এইটাই কিন্তু আমার অ্যান্সার।
দেখো এখন আমি 12 নম্বর সমাধান করবো। 12 নম্বর কীভাবে সমাধান করতে হয় দেখো। 12 নম্বর কী আছে এখানে, লপে আছে আমার এক্স আর হরে আছে আমার পি কিউ, এই প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশে আছে আমার লপে আছে যে আমার ওয়াই, হরে আছে যে আমার পি আর। তাহলে আমি 11 নম্বর আমি তুলছি। তোলার পর এখন কি করবা, এই যে আমার প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, এই হরগুলোর আগে লসাগু করতে হইবে। তাহলে আমি লিখছি হর দুইটির লসাগু, হর দুইটির লসাগু, তাহলে লসাগু কি, কমা আনকমা সব যায়। তাহলে আমার পি এখানে আছে, পি এখানে আছে, একটা কমা যায়, আমি লিখছি পি। কিউ এখানে একটা আছে, এটাও লিখছি, আর আছে লিখছি। তাহলে আমার লসাগু কি হয়েছে, পি কিউ আর, এই হচ্ছে যে আমার লসাগু। এখন প্রথম ভগ্নাংশ, এই যে প্রথম ভগ্নাংশটা আমি তুলছি, এই জন্য লেখা না বা প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশটা দিয়ে আমি লিখছি। এই প্রথম ভগ্নাংশটা আমি আর লিখছি, লেখার পর একটা দাগ দেবা, দাগ দিয়ে আমার আগে এই যে লসাগু যেটা আমি করছি, এই লসাগুটা আগে হরে লেখবা। এই হরে এটা লেখবা না, লসাগু যেটা করছি এই লসাগুটাই আমার এনে গিয়ে হরে লেখবা। হরে লেখার পর এখন এই হর দ্বারা প্রথম ভগ্নাংশটা যেটা তুলছি, এই হর দ্বারা এই হরের আবার ভাগ করবা। এই হর দ্বারা এই হরের আমি ভাগ করবো, তাই ভাগ করলে যেইটা কমা যায় ওইটা কিন্তু আমার ভ্যানিশ হয়ে যায়। তাই দেখো এখানে এই পি আর এই পি আমার কমা গেছে, তাহলে আমার পি কাটাকাটি যাবে। তারপর এই কিউ কিন্তু আমার কমা গেছে, তাহলে আগে লবটা আগে লিখে নেবা, এই লবটা কিন্তু আগে লিখে নেবা, তারপর গুণ দিয়ে নেবা। এখন আমার এখানে কিন্তু আর নাই, এখানে আর আছে, তাহলে এর মানে আর আমার ভাগ করলে আমি আর পাই, তাহলে গুণ আর দিয়ে আর লিখে দিছি। এখন এই যে মাঝখানে গুণটা আছে, খালি গুণটা উড়িয়ে দিছি, আমার হরে কোনো পরিবর্তন করিনি। প্রথম ভগ্নাংশটা আমার শেষ। এখন দ্বিতীয় ভগ্নাংশ আমি সাইড দিয়ে লিখে দিছি। দ্বিতীয় ভগ্নাংশ কোনটা, এই যে আমার এইটা হচ্ছে আমার দ্বিতীয় ভগ্নাংশ। তো দ্বিতীয় ভগ্নাংশটা আমি তুলছি ওয়াই এন আছে দিয়ে পি আর, ওয়াই আর পি আর। তাহলে আমার সমান সমান চিহ্ন দিয়া একটা দাগ দিয়ে আমার লসাগুড় আগে তুলতে হইবে। এই হরের জায়গায় আমার এই লসাগুড় আমার তুলতে হইবে। এখন এই হর দ্বারা আর এই ভগ্নাংশ যেটা তুলছে এই হরেরে ভাগ করতে হইবে, তা ভাগ করলে যেটা কমা যাইবে ওইটা আমার ভ্যানিশ হয়ে যায়। তা আগে লবটা আগে যদি লব থাকে তা লবটা আগে লিখে নেবা, লবটা আগে লিখে নেবা। তাহলে আমি এই হর দ্বারা হরের ভাগ করলে তাহলে কমা কি যায়, তাহলে আমার এই পি এর এই পি, তাহলে আমার এটা ভ্যানিশ হয়ে যায়। আবার এই আর ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমার থাকে কিউ, তাহলে গুণ দিয়ে আমি উপরে কিউ লিখে দিছি, লপে আমি কিউ লিখে দিছি। এখন শুধু আমি পরের লাইনে এই গুণটা আমি শুধু উড়িয়ে দিয়া আর আমার হরে কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমি অ্যান্সার কী লিখছি, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, ওই যেইটা আমার এখানে কোশ্চেনে যেইটা বলছে সেইটাই আমি লিখছি। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, এখানে যেহেতু দুইটা ভগ্নাংশ তাই লিখছি দুইটি, তাহলে দুইটি কি, এই একটা লিখছি এবং কমা দিয়া আমি এই ভগ্নাংশটা লিখে দিছি। ওই হচ্ছে প্রথম ভগ্নাংশের যে রেজাল্টটা পাইছি, দ্বিতীয় ভগ্নাংশের আমি কমা দিয়া এই দ্বিতীয় ভগ্নাংশটার আমি লিখে ফেলেছি। এইটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো এখন আমি যদি 13 নম্বর সমাধান করি, 13 নম্বর কী বলছে এখানে, 13 নম্বর আমার লপে আছে যে আমার 2x আর আমার হরে আছে যে আমার 3m, এইটি আছে আমার প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ কী আছে আমার লপে 3y আর হরে আছে আমার 2n, এইটি আছে যে আমার হরে। তাহলে আমি অঙ্কটার আমি তুলছি, তোলার পর কি করবো, আমার তোলার পর এসে যে আমার এই হর দুইটার আগে আমার লসাগু করতে হবে। এখানে যেহেতু 3m আর এখানে আছে 2n, তাহলে আমার এই হর দুইটারে কী করতে হবে, লসাগু করতে হবে। তাহলে আমি লিখছি এই হর দুইটির লসাগু, তাহলে আমার এখানে এই 3 আর এখানে 2 যদি আমি লসাগু করি তাহলে আমি 6 কিন্তু পাই, 6 পাই। মানে এখানে এটা কোনো আমার ভাগ যায় না, 3-র ভাগ করা যাবে না, 2-র ভাগ করা যাবে না, এই জন্য আমার গুণ করে ফেলাইছি। তাহলে 3 × 6, এখানে এম আছে এম লিখছি, এখানে এন আছে এন লিখছি। তাহলে আমার লসাগু কী হয়েছে, 3m আর 2n এর লসাগু হয়েছে আমার 6mn, এইটা হচ্ছে যে আমার লসাগু। এখন আমি প্রথম ভগ্নাংশটা আমি তুলছি, লিখে লিখছি প্রথম ভগ্নাংশটা কি, প্রথম ভগ্নাংশটা আমি এই যে তুলে নিছি। তোলার পর পরের লাইনে আমি হরের জায়গায় আমি লসাগুটা নিয়ে আইছি। এই হরের জায়গায় যেইটা হর লেখমু, এই লসাগুটা আমি হর লিখছি। এই লসাগুড় এখন এই হর দ্বারা আর প্রথম ভগ্নাংশের হর যেইটা আমি লিখছি কি অঙ্কটা, তো এই হর দ্বারাই হরের ভাগ করবা। যদি আমি ভাগ করি দেখো, আগে আমি লবটা আগে লিখে নেবা, লপে কি আছে 2x, তাহলে 2x লিখছি। তাহলে আমার এখন এই হর দ্বারাই হরের ভাগ করলে আমি 3 দিয়ে যদি আমি 6-রে ভাগ করি তাহলে আমি 2 পাই, 3 × 6 হয় 2 হয়।
আর এখানে যদি আমার 2 তাহলে আমার এই এম আর এই এম কমা গেছে এটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমার এন আছে এন, তাহলে এখানে গুণ 2n হইবে। আমি ভাগ করে কী পাইছি 2n, তাহলে গুণ দিয়ে 2n লিখে দেবা। এখন এখানে আছে 2x আর এখানে আছে যে 2n, তাহলে আমার এই 2 আর এই 2 গুণ করলে আমার 4 হয়। এখানে আর n আর x আমি লিখে দিছি, আর আমি এই হরে আমি কোনো পরিবর্তন করিনি, আমি লিখে দিছি। এখন দ্বিতীয় ভগ্নাংশ আমি সাইড দিয়ে লিখে দিছি, দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ কোনটা? এই যে এইটা আমার দ্বিতীয় ভগ্নাংশ, তাই দ্বিতীয় ভগ্নাংশটা লিখছি। লেখার পর দাগ সমান সমান দিয়া আমি হরের জায়গায় আমি এই লসাগুটা তুলছি, হরের জায়গায় কি এই লসাগুটা আমি তুলছি। এই এই হর দ্বারা আর ভগ্নাংশের হর দ্বারা যেই অঙ্কটা তুলছি, এই হর দ্বারা আগে লবটা আগে লিখে নেবা, এই ভুলটা কিন্তু করবা না। আগে এই লব যেইটা আছে ওইটা আমি আগে লিখে নেবা, তারপর গুণ দিয়ে নেবা। এখন তাহলে এই হর দ্বারা এই হরের ভাগ করলে, তাহলে যেহেতু এখানে 2 দ্বারা যদি আমি 6 ভাগ করি, এই 2 দ্বারা যদি 6 ভাগ করি তাহলে 3 দুগুণে 6, তাহলে আমি 3 পাই। আর এখানে এন আর এখানে এন, তাহলে এনও আমার ভ্যানিশ হয়ে যায়, তাহলে তাই এম, তাহলে আমার 3m হয়ে যায়, তাহলে গুণ 3m। এখন আমার লপে আমি কী করছি, এই দুইটা আমি গুণ করে দিচ্ছি, তাহলে আমার এই 3 আর এই 3 3 3 গুণ করলে হয় 6। এখানে এম আছে লিখছি, এখানে ওয়াই আছে ওয়াই লিখে দিছি, আর আমার হরে কোনো পরিবর্তন আমি করি নাই। তাহলে আমি অ্যান্সারটা কী লিখবো? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি। ভগ্নাংশ দুইটা কি? এই প্রথম ভগ্নাংশ যেইটা পাইছি আমি লিখছি, দ্বিতীয় ভগ্নাংশ যেইটা পাইছি সেটাও আমি কমা দিয়ে আমি লিখে দিছি। তো এইটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো এখন আমি যদি 14 নম্বরের সমাধান করি, 14 নম্বর কী আছে এখানে? প্রথম ভগ্নাংশে লপে আছে এ, আর আমার হরে আছে যে আমার a মাইনাস বি, আর দ্বিতীয় ভগ্নাংশে লপে আছে আমার বি, আর হরে আছে যে আমার a প্লাস বি। এখন দেখো তাহলে আমি অঙ্কটার আমি তুলছি, এই দুইটা ভগ্নাংশ আমি তুলে নিছি। তোলার পর তাহলে হর দুটির লসাগু, এই যে এই প্রথম এইটার হর, এই একটা হর, তাহলে এই নিচেটাই তো আমার হর, তাহলে এই হর দুইটার লসাগু, তাহলে লসাগুকে দেখো কি, লসাগু মানে কি কমা আনকমা সব যাবে, তাহলে আমার একটা এ প্লাস বি লিখছি, এ মাইনাস বি লিখছি, তাহলে আমার এই দুইটাই আমার লসাগু হইবে। লসাগু কী হয়েছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন প্রথম ভগ্নাংশ আমি তুলছি, প্রথম ভগ্নাংশটা কি? প্রথম ভগ্নাংশটা এসেছে আমার এই যে এইটা প্রথম ভগ্নাংশটা আমি তুলছি। তোলার পর একটা দাগ দিয়া সোজা একটা দাগ দেওয়ার পর আমার লসাগুটা কিন্তু আগে হরের জায়গায় তুলতে হইবে। কি করবা? এই হরের জায়গায় আমার এই লসাগুটা তুলতে হইবে। এখন এই হর দ্বারা আর এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবা, আগে আমার লবটা আগে তুলে নেবা, এই লবটা আগেই তুলে নেবা। তোলার পর এই হর দ্বারা টোটাল হর দ্বারা এই হরে আমার ভাগ করবা, তা ভাগ করলে যেইটা আমার কমা যাইবে ওইটা আমার ভ্যানিশ হয়ে যায়। তাহলে দেখো আমি লব আমি তুলছি গুণ, এখন এখানে আছে এ মাইনাস বি, তাহলে আমার এ মাইনাস বি, তাহলে এইটা আমার ভ্যানিশ হয়ে গেছে, থাকে কি আমার এ প্লাস বি, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি আমি লিখে দিছি লপে। এখন কি করবো? যেহেতু আমার হরে এই যে হরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইটা আমার একটা সূত্রের মতন যায়। কোন সূত্রে যায়? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে যায় কিন্তু। তাহলে আমি এই দুইটা আমি গুণ করলে কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়, তাহলে আমি এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখে দিছি, আর এই এখানে গুণটা আমি উড়াই দিছি, তাহলে এ ইন্টু এ প্লাস বি। তাহলে আমার প্রথম ভগ্নাংশটা কাজ শেষ। দ্বিতীয় ভগ্নাংশ দেখো এখানে দ্বিতীয়, এই যে আমি লিখছি দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ কোনটা? এই যে এইটা আমার। তো দ্বিতীয় ভগ্নাংশটা আমি তুলছি, তোলার পর কি করবা? এটা দাগ দিয়ে আমি এই আমার লসাগুটা আমার হরের জায়গায় তুলতে হইবে। হরে কি নিয়ে যাবা? এই লসাগুটা আমার নিয়ে যাবা। নেওয়ার পর এই আগে আমার লবটা আগে তুলবা, লপে কি আছে আমার বি আছে, বি আমি তুলছি। এই হর দ্বারা এই হরের ভাগ করবা, এই লসাগু যেই হর পাইছি এই হর দ্বারা এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো। তা ভাগ করলে আমার যেইটা কমা যায় ওইটা আমার ভ্যানিশ হয়ে যায়, মানে ওইটা আমার বাদ যায়। তাহলে আমার দেখো এ প্লাস বি, আর আমার এখানেও আছে এ প্লাস বি, তাহলে আমার এটা ভ্যানিশ হয়ে গেছে। তাই আমার থাকে কি এ মাইনাস বি, তাহলে এইটাই আমি আবার লপে আমি লিখে দেবো, তাহলে ইন্টু এ মাইনাস বি। এখন যেহেতু আমার একই কায়দা, এই যে আমার প্রথম ভগ্নাংশে করছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমার এটা একটা প্লাসের একটা মাইনাসের আছে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে নিছি। আর এখানে আমার গুণটা আসলে গুণটা উঠাই দিয়ে আমার বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইটা আমার দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে আমি কি লিখছি? প্রথম ভগ্নাংশ পাইছি, দ্বিতীয় ভগ্নাংশ করে পাইছি। তা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি,
কী লিখছি, যেইটা আমার কোশ্চেনে লেখা আছে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি কী কী, যেহেতু আমার এখানে জায়গা হইবে না তো আমি নিচে লিখে দিছি। এই প্রথম ভগ্নাংশটা আমি এখানে লিখছি, তারপর কমা দিয়ে এই দ্বিতীয় ভগ্নাংশটা আমি লিখে দিছি। এইটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো এখন আমি 15 নম্বর সমাধান করামো। 15 নম্বর কী আছে, প্রথম ভগ্নাংশ যে আমার এস স্কয়ার, এটা হচ্ছে লপে, হরে আছে যে আমার এ স্কয়ার মাইনাস 2ab, আবার দ্বিতীয় ভগ্নাংশ আছে যে আমার ওয়াই স্কয়ার, আর হরে আছে যে আমার এ মাইনাস 2b, এখানে আছে যে আমার 2b। তাহলে আমার দেখো আমি কীভাবে অঙ্কটা সমাধান করছি। 15 নম্বরটা আমি অঙ্কটার আমি তুলছি, এই প্রথম ভগ্নাংশ এবং এই দ্বিতীয় ভগ্নাংশ তোলার পর এখন এই প্রথম ভগ্নাংশের হরের কিছু কাজ করা লাগবে। কাজ করা লাগবে মানে এখানে এ স্কয়ার আছে মাইনাস 2ab, তাহলে এটা আমার কিছু কাজ করা লাগবে, কারণ এটা আমার এই দুইটা আমার লসাগু করা যাবে, কিন্তু এইটা তারপর ওই জায়গায় যে এবার কাজটা করা লাগবে। তো আমি এই জায়গায় দিয়ে আমি কাজটা করে লিখছি। লিখছি কি আমি, প্রথম ভগ্নাংশের হর, এই যে আমার হরটা প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হরটা কি এ স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমার এইটা কী করা যায়, যেহেতু আমার এখানে এ স্কয়ার আছে, এই জায়গাও এ আছে, তাহলে আমি এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে আমি একটা এ কমা নিতে পারি। যদি আমি কমা নেই তাহলে আমার হয়, যেহেতু আমার এই এ ইন্টু এ, তাহলে এ গুণ করলে আমার এ স্কয়ার হয়, এই যে মাইনাসটা আমি লিখছি। এখন আমার এ তো আমার কমায় গেছি গে, তাই আমার এই 2b, এই যে আমার 2b, তাহলে আমার এই প্রথম ভগ্নাংশের কাজটা একটু হরটার একটু আমি কাজ করে নিছি। এবং দ্বিতীয় ভগ্নাংশের হর এটা কোনো কাজ করা লাগবে না, এখানে a প্লাস 2b। তাহলে আমি প্রথম ভগ্নাংশটা আমি পাইছি, প্রথম ভগ্নাংশটার হর পাইছি, দ্বিতীয় ভগ্নাংশটার হর পাইছি। এখন এই হর দুইটির লসাগু, এই যে হর দুইটার, এই হর দুইটির লসাগু, তাহলে লসাগু কি কমা আনকমা সব যাবে। তাহলে আমি এই এ আমার আছে, আমি এ নিয়ে নিছি, তাই এ প্লাস 2b, আমি এ প্লাস 2b নিছি। আর একটা আছে যে এ মাইনাস 2b, এই এ মাইনাস 2b, তাহলে আমি এইটা আমি লসাগু করে ফেলাইছি। লসাগু করার পর এখন প্রথম ভগ্নাংশটা তুলবা। তোলার পর এই যে প্রথম ভগ্নাংশটা আমি এখানে তুলছি, তোলার পর এইটার কাজ তো আমি এই জায়গায় কিছু করছি না, এই যে হর, তাহলে সরাসরি আমি এইটা আমি লিখে দেবো। যেইটা করছি হরটা, যেই কাজটা করছি ওই কাজটা আর এক লাইনে, এখানে লাইন কিন্তু আর বাড়বে, তাহলে এই লাইনটা এইটার কাজটার কিছুটা করা লাগবে, এই কারণে আমি কাজটা এখানে করে নিছি। এইটা আমি যদি আমি এই এ ইন্টু এ মাইনাস 2b আমি পাই, তাহলে আমি এইটা করে নিছি। আর আমার এস স্কয়ার আমি লপে লিখে ফেলেছি। লেখার পর এখন পরের লাইনে কী করবা, এই যে আমি লসাগু করছি, এই যে লসাগুটা, এই হরে আমার পুরোটা আমার লসাগুটা লিখে দেবা। কী করবা, এই হরে আমার পুরো লসাগুটা আমার লিখে দেবা। লেখার পর এখন লপে কি আছে এস স্কয়ার, এই এস স্কয়ার লিখছি, গুণ এখন এই হর দ্বারা লসাগু যেই হরটা লেখছো এই হর দ্বারা এই হরের ভাগ করবা। তা ভাগ করলে যেইটা কমা যায় ওইটা আমার ভ্যানিশ হয়ে যায়, তা যেইটা ভ্যানিশ হয়ে যাবে, যেটা বাদ যাবে, আর বাকিটা আমার লপে লিখে দেবা। তাহলে দেখো এখানে এ আছে, আমার এখানেও এ আছে, তাহলে এ ভ্যানিশ হয়ে গেছে। এখন এ মাইনাস 2b, তাহলে এটাও আমার ভ্যানিশ হয়ে গেছে। তাহলে আমার থাকে কি এ প্লাস 2b, এই যে এ প্লাস 2b। তো এখন আমার কি করছি, আমি যেহেতু আমার এইটা এখানে গুণ আছে, এই গুণটা আমি উড়িয়ে দিছি, আর আমার বাকিটা আমি লিখে দিছি লপে। আর হরে যেহেতু আমার একটা প্লাসের আছে, একটা আমার মাইনাসের রয়েছে, একটা এ প্লাস 2b, তারপর এ ইন্টু এ মাইনাস 2b, তাহলে একটা প্লাসের একটা মাইনাসের আছে। তো এই কারণে আমার এখানে আমার এ স্কয়ার মাইনাস 4b স্কয়ার লিখে দিছি। এই দুইটা যদি আমি গুণ করি, তাহলে গুণ করলে আমার এ স্কয়ার মাইনাস 4b স্কয়ার কিন্তু পাই। আবার এই দুইটা যদি আমি সূত্রে নেই, তাহলে কিন্তু আবার এইটা রকমের হয়। তাহলে কিন্তু আমার এই প্রথম ভগ্নাংশটার কাজ শেষ। এখন দ্বিতীয় ভগ্নাংশ আমি সাইড দিয়ে লিখেছি, দ্বিতীয় ভগ্নাংশ কোনটা, এই যে এইটা। তাহলে আমি এই দ্বিতীয় ভগ্নাংশটা আমি লিখছি। লেখার পর দ্বিতীয় ভগ্নাংশ হরে তো আর কোনো কাজ করিনি, তো এই কারণে পরের লাইনে আমি হরের জায়গায় আমি এই লসাগুটা তুলে দিছি, এই যে পুরো লসাগুটা আমি তুলে দিছি। তোলার পর এখন আমি এই লবটা আগে লিখছি, এই যে লব ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ার লিখছি, তারপর গুণ। এখন এই হর দ্বারা লসাগু যেটা করে পাইছি, এই হর দ্বারা এই হরের ভাগ করবা,
টোটালটারে। তো টোটালটা ভাগ করলে দেখো এখানে যেইটা কমা যাবে ওইটা আমার বাদ যাবে, মানে ওইটা আমার ব্যানিশ হয়ে যায়। তাহলে এ প্লাস টু বি, আর এখনও আছে যে এ প্লাস টু বি, তাহলে আমার এইটা খালি এ প্লাস টু বিটাই বাদ যায়। তাহলে আমার লেখা লাগবে কি এ, তারপর আছে এ মাইনাস টু বি। তাহলে আমি এ লিখছি, এ মাইনাস টু বি লিখে দিছি। লেখার পর এখন আর যে এইটা আমার এই যে প্রথম ভগ্নাংশ যেরকম করছি, যেমন এইটা আমার গুণ করলে আমার এ স্কয়ার মাইনাস ফোর বি স্কয়ার হয়, আর এই যে এ আমি লিখে দিছি, এটা হরের কথা বলতে আছি। আর এখানে যে আমার ওয়াই স্কয়ার এ ইন্টু তারপর এ মাইনাস টু বি, তাহলে আমার এটা গুণ আকারে উড়িয়ে দিছি, তা এ ওয়াই স্কয়ার তারপরে এ মাইনাস টু বি, তাহলে আমার এইটা দ্বিতীয় ভগ্নাংশটা পাইছি। প্রথম ভগ্নাংশটা শেষ, দ্বিতীয় ভগ্নাংশটা শেষ। এখন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি। তাহলে এই প্রথম ভগ্নাংশটা যেটা করে পাইছি এইটা আমি লিখছি, কমা দিয়ে দিছি, কমা দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা যেটা করে পাইছি এইটাও আমি লিখছি, এইটাই কিন্তু আমার অ্যান্সার।